নমস্কার বন্ধুরা, এখন আমরা কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে, যেটা নেটফ্লিক্স রিলিজের মধ্যেই ছিল। কিন্তু আমি তার থেকে একটা আলাদা ভিডিও করতে চাইলাম, কারণ এটা নিয়ে আমি ভীষণভাবে উৎসাহী। খাকি দ্য বিহার চ্যাপ্টার আমরা দেখেছি 2022 সালে, এবং এই 3 বছর বাদে 2025-এ রিলিজ হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটার জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছি। যখন আমরা জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুখোমুখি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখানে রোল করছেন একজন পলিটিশিয়ানের এবং জিৎ একজন পুলিশ অফিসারের। জিৎদাকে অনেকদিন বাদে স্ক্রিনে দেখতে পেয়ে সত্যি দারুণ লেগেছে টিজারে। এবং সেখানে পশ্চিমবঙ্গকে যেমন দেখানো হচ্ছে, পেছনে যে গানগুলো বাজছে সেগুলো ভীষণভাবে আশাপ্রদক, এবং সিরিজের নীরাজ পান্ডে যেভাবে সিরিজটাকে ডিজাইন করেছেন সেভাবে ভালো লাগছে। বাঙালি প্রচুর অভিনেতা ওখানে অভিনয় করছে। আমরা ভীষণভাবে আশাব্যঞ্জকভাবে রয়েছি যে টিজারটা দেখে যেটা বোঝা যাচ্ছে, যেখানে একটা ক্রাইমের ওপর কিছু একটা নিয়ে করছে এই পলিটিশিয়ান বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্রটা, কিছু একটা স্ক্যাম বা ক্রাইমের সঙ্গে যুক্ত, এবং সেই স্ক্যাম বা ক্রাইমের বিরুদ্ধে কথা বলছে জিতের যে চরিত্রটা, তার সে লাঠিপেটা করা হচ্ছে। জিদ্দাকে দেখতে অসম্ভব ভালো লাগছে, এবং সেখানে কলকাতার যে নস্টালজিয়া ফিলিংটা সেটাকেও জোগাড় করে রাখা হয়েছে, এবং এই নস্টালজিয়া ফিলিংয়ের কারণে আমরা এটাকে আরও বারবার দেখতে বাধ্য হচ্ছি। সত্যি কথা বলতে এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের নাম অনেক ধরে আমি শুনছিলাম, তো আমার প্রচুর দিন ধরে ইচ্ছা করছিল যে এই সিরিজটা কবে আসবে, এই সিনেমাটা বা সিরিজটা কবে আসবে করতে করতে শেষ পর্যন্ত এটা এসে গেছে। এখানে আমরা প্রচুর বাঙালি অভিনেত্রী দেখতে পাচ্ছি, তাদেরকে দিয়ে এখানে কাজ করানো হয়েছে। এখানে টিজারে বিশেষ কিছু বোঝা যায়নি, খুবই সামান্য বোঝা যাচ্ছে যে এখানে কলকাতায় কিছু একটা মারপিট হচ্ছে, দাঙ্গা হচ্ছে, এবং সেই দাঙ্গাটার ওপর কেন দাঙ্গাটা হচ্ছে সেটা আমরা জানতে পারবো সিরিজে। এবং সেই দাঙ্গাটা শুধু যে হচ্ছে তা নয়, তার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্রটা কীভাবে এই দাঙ্গার সঙ্গে জড়িত, এবং সেই দাঙ্গাটাকে ইন্ধন দিচ্ছে, না দাঙ্গাটাকে থামানোর চেষ্টা করছে, না দাঙ্গাটার পক্ষে না বিপক্ষে, না সেটাতে তার কী লাভ, সমস্তটাই আমরা জানতে পারবো হচ্ছে ট্রেলারে মিনিমামটা। এবং তারপরে আমরা সিরিজ দেখে 2025 এটা রিলিজ করছে নীরাজ পান্ডের এই সিরিজ, এবং সেখানে দুজন বাঙালি ডাইরেক্টর এটাকে ডাইরেক্ট করছেন, দেবাত্ম মণ্ডল আর তুষার কান্তি রায়। এখানে যেটা দেখানো হচ্ছে যে এখানে অস্ত্র তৈরি হচ্ছে, এবং সেখানে খুন হচ্ছে, শর্টগানস দেখানো হচ্ছে, ছোটো ছোটো হ্যান্ডগানস দেখানো হচ্ছে, এবং এখানে যে বেআইনি অস্ত্রের কারবার এবং সেই থেকে দাঙ্গা ইন্ধন, এই জাতীয় একটা গল্প দেখানো হবে। এটা আমরা বুঝতেই পারছি দুজন বাঙালি ডাইরেক্টর নীরাজ পান্ডের আন্ডারে এসে এই খাকি সিরিজটাকে ডাইরেক্ট করছে। কলকাতাকে দেখানো হয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখানো হচ্ছে, রাস্তাঘাট দেখানো হচ্ছে, কলকাতার গান বাজছে পেছনে, দারুণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, সাউন্ডের কাজটা দারুণ হয়েছে, এবং তার সাথে কালার গ্রেড দারুণ, ক্যামেরার কাজ যেটুকু টিজারে আমরা দেখছি সেটুকু দারুণ। জিদ্দাকে অসাধারণ লাগছে। ওদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদার সিন, বড় বড় মানুষজন রয়েছেন এই সিরিজটাতে। এখন দেখা যাক এটা ভালো হয় না কীরকম হয়। ট্রেলার দেখে আমরা মোটামুটি কিছুটা আন্দাজ করতে পারবো, ট্রেলারের অপেক্ষায় আছি। ট্রেলার আসলেই আপনাদের জন্য একটা ভিডিও চলে আসবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, সত শ্রী আকাল, আদাব।